আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা জানব জিলহজ ও জিলহজের প্রথম দশক নিয়ে কিছু আমল ও তার ফজিলত। হিজরি সনের সর্বশেষ মাস হল জিলহজ মাস। এ মাসে হজ ও কুরবানি দুইই আছে। ইসলামী শরীয়তে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস এটি। কুরআনে কারীমের সূরা তাওবার ৩৬ নং আয়াতে আল্লাহ তাআলা যে ৪ মাসকে সম্মানিত বলে ঘোষণা করেছেন, মাহে জিলহজ তার অন্যতম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সময়ের হিসাব যথাস্থানে ফিরে এসেছে। আসমান জমিনের সৃষ্টির সময় যেমন ছিল ১২ মাসে ১ বছর, এর মধ্য থেকে ৪টি মাস সম্মানিত। ৩টি মাস ধারাবাহিক, জিলকদ, জিলহজ ও মুহররম। আরেকটি হলো রজব, যা জুমাদুল আখিরাহ ও শাবানের মধ্যবর্তী মাস। সহিহ বুখারী হাদিস নং ৪৬৬২। হজ ও কুরবানি ইসলামের স্বতন্ত্র দুটি মৌলিক ইবাদত। ইবাদত দুটি মিন শাআইরিয়াল্লাহ তথা ইসলামের পরিচয় চিহ্ন বহনকারী দুটি প্রতীক। ইবাদত দুটি সংঘটিত হয় এ মাসে, আর হজের দিকে সম্বোধিত করেই তো এই মাসের নামকরণ করা হয়েছে জুলহিজ্জাহ বা হজের মাস। এ মাসের ফজিলতপূর্ণ দিবসগুলোর মধ্যে রয়েছে আশারায়ে জিলহজ তথা জিলহজের প্রথম দশক। কুরআন মাজিদের সূরা ফাজরে আল্লাহ তাআলা যে ১০ রজনীর শপথ করেছেন, সেই ১০ হলো জিলহজের এই প্রথম দশক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পূর্ববর্তী পরবর্তী অনেক মুফাসসির এ মতই ব্যক্ত করেছেন। তাফসিরে ইবনে কাসির সূরা ফাজরের তাফসির দ্রষ্টব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দশকের ব্যাপারে ইরশাদ করেন, আল্লাহর নিকট জিলহজের ১০ দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় কোনো দিনের আমল নেই। সুনানে আবু দাউদ হাদিস নং ২৪৩৮, সহিহ বুখারী হাদিস নং ৯৬৯, তিরমিজি শরীফ হাদিস নং ৭৫৭, ইবনে মাজাহ শরীফ হাদিস নং ১৭২৭। বিশেষ করে এ ১০ দিনের মাঝে রয়েছে ইয়াউমে আরাফা, অর্থাৎ জিলহজ মাসের ৯ম তারিখ। এই দিনে হাজিরা আরাফার ময়দানে অবস্থান করেন। হজের মূল দিন হচ্ছে জিলহজের ৯ তারিখ, ইয়াউমে আরাফা। এদিনে বান্দার দিকে রবের রহমতের জোয়ার প্রবল বেগে ধাবিত হয়। অসংখ্য বান্দাকে তিনি এদিনে ক্ষমা করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। সহিহ মুসলিম হাদিস নং ১৩৪৮। এছাড়া এ মাসের যে দিনটি বিশেষ তাৎপর্য ধারণ করে তা হচ্ছে জিলহজের ১০ম তারিখ। হাদিসের ভাষায় ইয়াউমুন নাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দিনের ব্যাপারে বলেন, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে মহিমান্বিত দিন হচ্ছে ইয়াউমুন নাহর তথা কুরবানির দিন। সুনানে আবু দাউদ হাদিস শরীফ ১৩৬৫। অতএব আশারায়ে জিলহজ, হজ, কুরবানি, ইয়াউমে আরাফা, আইয়ামে তাশরিক প্রভৃতি সমূহ কল্যাণে বেষ্টিত একটি মাস জিলহজ মাস। কাজেই এ মাসের খয়ের ও বরকত হাসিল করার ব্যাপারে মুমিন সজাগ সতর্ক থাকে। আমলে আমলে নেকি ও কল্যাণের মাধ্যমে এ মাসের বরকতময় দিনগুলোকে প্রাণবন্ত রাখার মাঝেই সে সফলতা খুঁজে পায়। এ মাসের বিশেষ কিছু আমল রয়েছে। যেহেতু এ মাস বরকতময় মাস, তাই সংক্ষিপ্তভাবে এর কিছু বিশেষ আমলের কথা এখানে উল্লেখ করছি। ১. আল্লাহ তাআলার নিকট জিলহজের ১০ দিনের চেয়ে অধিক প্রিয় আমল আর নেই। কাজে আমরা যেন এ দিনগুলোতে ইবাদত বন্দিগির প্রতি অধিক মনোযোগী হই ও ইবাদতের মাত্রা ও পরিমাণ বাড়িয়ে দিই। বিশেষ করে হাদিসে উল্লেখিত তাসবিহগুলো পাঠ করি। হাদিসে এসছে, আল্লাহ তাআলার নিকট আশারায়ে জিলহজের আমলের চেয়ে অধিক মহৎ এবং অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সুতরাং আমরা
এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ও আলহামদুলিল্লাহ পাঠ করি। মুসনাদে আহমদ হাদিস নং 5446। 2. এ দিনগুলোতে মনোযোগী হই রোজার প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের প্রথম 9 দিন রোজা রাখার ব্যাপারে যত্নবান ছিলেন। বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের 9টি দিবসে সাধারণত রোজা রাখতেন। সুনানে আবু দাউদ হাদিস নং 2437, মুসনাদে আহমদ হাদিস নং 2334, বাইহাকি শরীফ হাদিস নং 8393। 3. বিশেষ করে 9 তারিখ ইয়াউমে আরাফাকে বিশেষ গুরুত্বের সাথে আমলে নেওয়া চাই। এদিন অতিবাহিত করি দোয়া, দুরুদ, কান্নাকাটি এবং তাওবা ইস্তেগফারে। ইহতিমাম করি এদিনে রোজা রাখার প্রতি। স্মরণ রাখি নবীজির হাদিস, আরাফার দিনে 9 জিলহজের রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি, তিনি পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। সহিহ মুসলিম হাদিস নং 1162। 4. এছাড়া এ দশকের একটি বিশেষ আমল হলো জিলহজের চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত নখ চুল না কাটা, না ছাঁটা। এতে একদিকে হাদিসের সাথে একরকম সাদৃশ্য প্রকাশ পায়, পাশাপাশি এর রয়েছে বিশেষ ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন জিলহজের চাঁদ দেখবে তখন তোমাদের মধ্যে যে কুরবানি করবে সে যেন তার চুল নখ না কাটে। সহিহ মুসলিম হাদিস নং 1977, সহিহ তিরমিজি হাদিস নং 1523। অতএব জিলহজ আগমনের পূর্বেই নখ চুল কেটে ছেটে পরিপাটি থাকা বাঞ্ছনীয়। যারা কুরবানি করবেন তারা তো এই মুস্তাহাবের প্রতি যত্নবান হবেনই, আর অন্যান্য বর্ণনার নিরিখে এও বুঝে আসে যারা কুরবানি করবেন না তারাও ফজিলতপূর্ণ এ আমলে শরিক হতে পারেন। এমনকি বাচ্চাদেরকেও অভিভাবকগণ চুল নখ কাটা থেকে বিরত রাখতে পারেন, এতেও ইনশাল্লাহ সওয়াব হাসিল হবে। সুনানে আবু দাউদ হাদিস নং 2789, সুনানে নাসাই হাদিস নং 4365। 5. জিলহজ মাস হচ্ছে হজ ও কুরবানি আদায়ের মাস। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এ নেক আমল আদায়ের তৌফিক দিয়েছেন, গুরুত্বের সাথে তারা ইবাদত দুটি পালনের প্রতি যত্নবান হই এবং ইখলাসের সাথে তা করতে চেষ্টা করি। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য কিভাবে আমরা আমলগুলো নিবেদিত হতে পারে সেদিকে পূর্ণ মনোযোগী হওয়া দরকার। আল্লাহই একমাত্র তৌফিক দাতা। 6. জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পর নারী পুরুষ সকলের জন্য একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সর্বমোট 5 দিন তাকবীরে তাশরিক বলা হলেও পরিভাষায় সাধারণত 11 বার ও 13 জিলহজকে আইয়ামে তাশরিক বলা হয়। অতএব আমরা এ দিনগুলোতে জিকির ও তাকবীর পাঠে মনোযোগী হব। 6. হাদিসে বলা হয়েছে এই দিনগুলো পানাহারের দিন। সহিহ মুসলিম হাদিস নং 1141। সহিহ মুসলিমে বর্ণিত হাদিসটি হয়েছে আইয়ামে তাশরিকে রোজা রাখা হারাম অধ্যায়ে। এই হিসাবে জিলহজের 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত রোজা রাখা হারাম। কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য, তবে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে বান্দার জন্য কুরবানির পশুর গোশত খাওয়া হালাল করে দিয়েছেন। একে নির্ধারণ করেছেন বান্দার আপ্যায়ন হিসেবে। আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজের গুরুত্ব অনুধাবন করে ইবাদতে তা ফলপ্রসূ করার তৌফিক নসিব করুন। নিজে, নিজের পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, অধীনস্থ সহ সবার সাথে আমলের বিষয়গুলো আলোচনা করে আমলের পরিবেশ তৈরি করার তৌফিক নসিব করুন। আমিন।